আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আরও একটি মজাদার রেসিপি, টমেটো ভর্তার রেসিপি। এই রেসিপিটি যে একবার খাবেন অন্ততপক্ষে সে ভুলতে পারবেন না, আমি গ্যারান্টি দিচ্ছি। এই ভর্তাটা খুবই মজা। চলুন কিভাবে বানাচ্ছি ভর্তাটা সেটা আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমি কয়েক পিস টমেটো নিয়ে নিলাম। টমেটোটা খুব ভালোভাবে ধুয়ে কেটে নিয়ে ফিরে আসলাম। এবার নিয়ে নিব মাছ। এখানে আমি পাঙাশ মাছ ব্যবহার করছি। আপনারা চাইলে অন্য যে কোনো মাছ ব্যবহার করতে পারবেন, সেটা বড় মাছ হলেই হবে। এখানে আমি মাছটা ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাছটা আমি মাখিয়ে নিয়ে ভেজে নিব। এভাবে টমেটো ভর্তা করলে আপনি নিমিষেই 2 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। তবে চলুন দেখে নিই। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। দিয়ে এখন আমি দিয়ে দিব অল্প সামান্য একটু তেল। এখানে এখানে আমি তেলটা বেশি দিচ্ছি না, কারণ মাছ থেকে যে তেলটা বের হয়েছে সেই তেলটাও আমি একটু দিয়ে দিব এখানে। দেখুন, এই তেলটা থেকেও অনেকটা তেল বের হবে। এবার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মাছটা দিয়ে ভালোভাবে ভেজে নিব। মাছটা ভালোভাবে ভেজে নিচ্ছি আমি। দেখুন উল্টে পাল্টে এভাবে। এখানে আমি 1 পিস বড় চাকা নিয়েছি আর 1 পিস নিয়েছি তেলের মাছ। নিয়ে আমি 2 পিস মাছ এভাবে ভেজে নিচ্ছি। তবে কড়া করে ভাজবো না, হালকা করেই ভাজবো, যেহেতু আমি ভর্তায় দিব। দেখুন এভাবে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। এই মাছের পিসটা ছোট হয়ে গেছে প্রায়, আর এটা বড় পিস, তাই আবারও একটু ঘুরিয়ে নাড়িয়ে দিচ্ছি। আমার বাসায় এই ভর্তাটা হলে তো আর কোনো কথাই থাকে না। আমি মাছগুলো ভেজে উঠিয়ে নিলাম। এখন আমি ওই তেলে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ এবং কিছু পেঁয়াজ কুচি। এখানে আপনারা যে যতটুকু ঝাল খাবেন সেই পরিমাণেই ঝালটা নিবেন এবং পেঁয়াজটাও নিবেন। এখন এগুলো আমি একটু ভেজে নেব, পেঁয়াজ কাঁচামরিচ। দেখুন আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দিব টমেটো কুচিগুলো। যে টমেটোগুলো আমি কেটে রেখেছি সেগুলো দিয়ে এভাবে আমি উল্টে পাল্টে দিচ্ছি। এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর হলুদটা। এখানে আমার কোনো ধরনের মশলা লাগবে না বাড়তি, আদা জিরা যাই বলুন না কেন। দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আবারও আমি উল্টে পাল্টে দিচ্ছি যাতে করে লেগে না যায়। সেভাবে বারবার নাড়িয়ে দিবেন আপনারাও। আমি আপনাদের বলছি, একবার হলেও বাসায় এই ভর্তাটা আপনারা সবাই ট্রাই করবেন। আমার মতো আপনারাও টমেটো ভর্তা এভাবে খেতে পছন্দ করবেন। আমি বলছি ট্রাই করে দেখুন একবার। এভাবে শীতকালীন অনেক কিছুই এভাবে ভর্তা করে খেতে পারবেন আপনারা। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মাছটাও আমি দিয়ে দিয়েছি, বলতে ভুলে গেছি। দেখুন আবার কিছুক্ষণ পরে আমি উঠিয়ে নিয়ে একটু নাড়া দিয়ে দিচ্ছি, লেগে যাতে না যায় নিচে। আপনারা এখন শীতের বেগুনও এভাবে মাছ দিয়ে ভর্তা করে খেতে পারবেন। খেতে যে কি সুস্বাদু হয়, একবার আপনারা বাসায় রেসিপিটি ফলো করে ট্রাই করে দেখুন, ফ্যান হয়ে যাবেন। আমি বলছি, আমি তো এটা প্রায় করি।
এই ভর্তাটা যদি আপনারা না বানিয়ে খান একদম মিস করবেন। দেখুন এভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে মাছগুলো ভেঙে দিচ্ছি। এই টমেটোতে অনেকটা পানি উঠে এসেছে। এই পানিটা যখন শুকিয়ে উপর থেকে তেলটা ভেসে উঠবে, টমেটো ভর্তাটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমি আবারও ঢেকে দিয়েছিলাম, এবার আবার নাড়িয়ে দিচ্ছি। প্রায় হয়ে এসেছে, তবে আরও কিছুক্ষণ লাগবে। দেখুন চারপাশ থেকে তেলটা উঠে এসেছে। এবার আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে কিছুক্ষণ আবারও নাড়াচাড়া করব। আমার টমেটো ভর্তা থেকে যখন পানিটা শুকিয়ে তেলটা বের হয়ে আসবে তখনই আমি নামিয়ে নিব। এভাবে নাড়াচাড়া করতে থাকি যাতে লেগে না যায়। আপনারাও আমি যেভাবে ভর্তাটা বানাচ্ছি ঠিক এভাবেই বানাবেন বাসায়। বাসায় আপনারা এই ভর্তাটা না বানিয়ে খেলে আমি মনে করব আপনারা এটা খুব বড় মিস করবেন। এটা যে কি সুস্বাদু ভর্তা একবার খেলেই বুঝতে পারবেন। আমার ভর্তাটা প্রায় হয়ে এসেছে, দেখুন। আমার ভর্তাটা রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিব। চলুন নামিয়ে নিই। দেখুন চারপাশ থেকে একদম তেল কতটা বের হয়ে এসেছে, আর ভর্তাটা কতটা লোভনীয় এবং খেতেও ততটাই সুস্বাদু। অবশ্যই আপনারা সবাই বাসায় ট্রাই করবেন এই ভর্তা রেসিপি। ধন্যবাদ সবাইকে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই